আসসালামু আলাইকুম। আমি শরীফ বলছি। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি দেখব সেটা হচ্ছে সিএসআরএফ। সিএসআরএফ হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। আমরা ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি সম্পর্কে অলরেডি আমাদের থিওরিটিক্যাল ক্লাসে জেনেছি এবং আমাদের ক্লাসে জেনেছি। আজকে শুধু আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা দেখব। ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি হচ্ছে আমরা এখানে ফরজারি নাম লিঙ্কটা হচ্ছে ফরজারি হচ্ছে একটা চিটিং লিঙ্ক দেওয়া হবে বা একটা ফিশিং মেইলের মতো বা লিঙ্কের মতো একটা দেওয়া হবে যাতে ওয়ান ক্লিক হ্যাকিং এর মতো আর কি। এটা যে একটা সিএসআর vulnerable আছে এমন একটা ওয়েবসাইটের একজন ইউজারকে বা একটা লিঙ্ক পাঠালাম, সেটা ক্লিক করার সাথে সাথে তার ইমেল কিংবা পাসওয়ার্ড প্লাস হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার বিভিন্ন ধরনের চেঞ্জেস হতে পারে। তো এটা আমরা সিএসআর কোন প্লেস গুলোতে খুঁজে পাই সেটা আমরা অলরেডি জেনেছি। খুঁজে পাওয়ার প্লেস গুলো হচ্ছে ইউজার নেম চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ, ফান্ড ট্রান্সফার, পোস্ট কমেন্ট এবং ডিলিট ভিডিও, মানে এরকম যে অপশন গুলো আছে সেই প্লেস গুলোতে আমরা আসলে অ্যাকচুয়ালি সিএসআরএফ খুঁজে পেতে পারি। তো এখানে আমরা আবার একটু জেনে নিই সিএসআরএফ এর আবার কয়েকটা নাম আছে, যেটা হচ্ছে সিসার, ইনক্লুডিং এক্সএসআরএফ বলা হয়, তারপর সেশন আইডি বলা হয়। তো এইটা কেন হয় সেটা আমরা অলরেডি জানি। এখন চলেন আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাই। তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের জন্য আমরা আজকে ইউজ করব হচ্ছে আমাদের কি লোকাল হোস্টে হোস্টিং করা ভিওয়াপ এবং ডিবিডব্লিউডি। আমরা আজকে ভিওয়াপ দিয়ে দেখব। চলে আমরা ভিওয়াপে চলে যাই। এটা হচ্ছে আমার ভিওয়াপের অ্যাডমিন প্যানেল, লগ ইন করি। চলেন আমরা এখানে চলে আসি। তো আমরা এখন সিএসআরএফ এর অপশনটা ক্লিক করে নিই। ধরেন আমরা একটা পাসওয়ার্ড চেঞ্জেস করব। আমরা জানি যে অলরেডি জেনেছি যে কোন প্লেস গুলাতে সিএসআরএফ পসিবিলিটি আছে। তো এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জেস এর একটা অপশন পেয়েছি। চলেন এখানে আমরা পাসওয়ার্ডটা 1 2 3 4 এন্টার দিই। দেখেন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এটা গেট মেথডে কাজ করতেছে। এইদিকে যদি আপনার ইউআরএল এর ভিতরে লক্ষ্য করেন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে দেখেন ইউজার পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্মেশন দুইটা ইউআরএল এর মধ্যে চলে গেছে। তো এইটা যখন আপনি পাবেন একটা ওয়েবসাইটের মধ্যে সিএসআর এর vulnerability পাবেন, তখন আমাদের করণীয়টা কি থাকবে? আমরা সাপোজ ওই লিঙ্কটা কপি করব, কপি করে এখানে পেস্ট করলাম, করে আমরা 1 2 3 4 দিয়েছিলাম, এটাকে যদি আমরা 5 করে দিই, ধরেন আমরা এটাকে 5 করে দিলাম, আবার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, এখন আমরা চাচ্ছি যে অন্য আরেকটা মেথড ইউজ করার জন্য। বলেন আমরা একটা ফান্ড ট্রান্সফার করি উইথ বার্ব সুইটের মাধ্যমে ক্যাপচার করে। তো বার্ব সুইটে ক্যাপচার করার জন্য আমাদের কি করতে হবে? বার্ব সুইটে বার্বের প্রক্সিটা অন করতে হবে। প্রক্সি থেকে ইন্টারসেপ্টটা অন করে দিতে হবে। তো ধরেন আমরা 50 টাকা ট্রান্সফার করলাম, এটাকে ক্যাপচার করলাম, এটাকে আমরা কোথায় নিলাম? চলেন আমরা এটাকে ইনহিবিটরে নিয়ে যাই। ইনহিবিটরে নিয়ে যাওয়ার পরে গো দিলে এটা ওকে দেখাচ্ছে। ওকে ফাইন। তো আমরা এখন এখানে কি করতে পারি? দেখেন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যামাউন্ট আছে। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা অ্যামাউন্ট এবং অ্যাকাউন্টের যে ডিটেলস গুলো আছে সবগুলো চেঞ্জ করে দিতে পারি। সেটার জন্য আমরা একটা হোস্টিং লাগবে, যেহেতু আমরা এটা নিউট্রাল নেটওয়ার্কের মধ্যে আছি, তাই এটা কাজ করতেছে। এখন যদি আমরা যদি ইন্টারনেটের কাজ করতে যাই, তখন আমাদের কি করতে হবে? আমাদের একটা ডোমেইন লাগবে এবং সেই ডোমেইনের মধ্যে সিএসআরএফ এর একটা লিংক জেনারেট করে দিতে হবে। সেই লিংকের মধ্যে যদি ক্লিক করে ক্লায়েন্টে, সে যে ব্রাউজারে দিয়ে আপনার লগ ইন করা আছে সেই ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। আমাদের সিএসআরএফ এর জন্য কি রিকোয়ারমেন্ট আছে এগুলো আমরা
ক্লাসে বলেছি, সেজন্য আমি লেকচার দিচ্ছি না। তো চলেন আমরা এখানে আসার পর কি করব, এঙ্গেজমেন্ট টুলসে যাব, জেনারেট সিএসআর পিওসি তে আসবো। আসার পরে দেখেন এখানে একটা সিএসআরএফ এর একটা HTML কোড জেনারেট হয়ে গেছে। তো এইখানে দেখেন এই যে ভ্যালু গুলা কিন্তু দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। চলেন আমরা অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে 1 দিয়ে দিলাম এবং অ্যামাউন্ট দিয়ে দিলাম 500। তারপরে কি করলাম, কপি করলাম। কপি করার পরে যেহেতু আমাদের একটা হোস্টিং লাগবে, যেহেতু আমরা এটা লোকালি কাজ করতেছি, সেজন্য আমরা কি করব, আমাদের সি ফোল্ডারে চলে যাব। সি ফোল্ডারে চলে গিয়ে জাম্পে এক্সডক্স এবং এখানে যে আমরা টি নামের একটা ফাইল নিয়েছি, এটাকে আমরা ওপেন করি। চলেন নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। আমরা এখানে পেস্ট করে দিলাম, কপি দিলাম, টি নামে দিয়েছি, টি নামে। তো এখন যদি আমরা সুইচের ইন্টারসেকশনটা অন করে দিই, এখন যদি আমরা লোকাল হোস্ট t.html ক্লিক করি, দেখেন কি হয়, এখানে একটা কি আসছে, সাবমিশন রিকোয়েস্ট আসছে। তো এখানে যদি ক্লায়েন্টে সাবমিট করে দেয়, দেখেন আমার আগে ছিল 950 ইউরো, এখন সেটা 500 টাকা ড্যামেজ হয়ে গেছে কত, 450 ইউরো। তো এখন আমি চাচ্ছি যে আমরা এখানে ইউজার যাতে কোনোভাবে অ্যামাউন্টটা মানে রিকোয়েস্টটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে এবং তাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করতে অটোমেটিকলি যাতে কনফার্মেশন হয়ে যায়। চলেন সেটার জন্য আমরা কি করব, তো আমি এখানে আসার পর আমরা অটো জেনারেশনের জন্য অটো সাবমিশনের একটা স্কিপ করব। এটা সিলেক্ট করার পরে রিজেনারেট দিয়ে ওকে। তো আমরা অ্যামাউন্টের ভ্যালুটা ধরেন এটা 300 টাকা করে দিলাম, অ্যামাউন্ট 300 টাকা। কপি করলাম, কপি করে আমরা এটাকে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করলাম, করে এখানে পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাছে হচ্ছে আবার সেই লিঙ্কটাকে তাকে পাঠানো, আমাদের ভিকটিমকে পাঠানোর পর ভিকটিম অটোমেটিকলি ক্লিক হয়ে গেল। কারণ আমার এখানে কি হয়েছে দেখেন, আগে আমার 450 টাকা ছিল, এখান থেকে আমি 300 টাকা অ্যামাউন্ট ট্রান্সফার করাইছি। এখন কথা হলো এখানে কিন্তু আপনার কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে 90। তো দেখেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিলাম, সেই অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। এখন কথা হচ্ছে আমাদের তো কাজ ওকে হয়ে গেছে, আমাদেরকে অটোমেটিক ক্লিকও করা লাগতেছে না, জাস্ট শুধু লিঙ্কটাকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ইউজার তার ফান্ড ট্রান্সফার করে দিচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে জাস্ট শুধু আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা দেখানো হয়েছে, রিয়েল লাইফে ঠিক সেভাবে হয় এবং আমরা ক্লাস অলরেডি দেখিয়েছি যে কিভাবে আমরা সিএসআরএফ এর বাইপাস করতে পারি, পোস্ট মেথডে কিভাবে কাজ করতে পারি, এগুলো আমরা সবকিছু ক্লাসে আলোচনা করেছি। আজ যার শুধু আমি ডেমনস্ট্রেশনটা আপনাকে দেখালাম, আশা করি এটাতে আপনাদের হেল্পফুল হবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।